আসলেন ঈসু আলাইহিস সালাম। ঈসু আলাইহিস সালামকে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছে। এত সৌন্দর্য, সুদর্শন পুরুষ ঈসু আলাইহিস সালাম। ঈসু আলাইহিস সালামের চরিত্রকে কালিমা লেপন করতে চেয়েছিলেন কোন নারী? জুলেখা। দরজা লাগিয়ে দিয়েছে, বলছে আসো, ফুসলাচ্ছে আসো, আমার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হও। ঈসু আলাইহিস সালাম বলছেন মাআজাল্লাহ, আরে তুমি যতই সুন্দরী হন, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। দরজা তো বন্ধ, দরজাকে দরজা বন্ধ। ঈসু আলাইহিস সালাম আল্লাহর উপরে ভরসা করে, দরজা তালা লাগানো আছে তো কি হয়েছে, দৌড়, আল্লাহ দরজা খুলে দিয়েছেন, মুক্ত হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম নিজের চরিত্রকে নিষ্কলুষ, তার উপরে অটলতা রেখেছেন, নারীর কাছে তার চরিত্রকে বিক্রি করে দেননি। যুবক, তুমি আজকে এই দুর্গন্ধযুক্ত পচা নর্দমার ক্ষীর ও 4 আঙ্গুল মেকআপ করে দানা কাটা পরি, তুমি এর পিছনে ছোট জান্নাতের হুরেরা যদি যে কানে আঙ্গুলটা বাইর করে দেয়, তাহলে সূর্যের আলো অন্ধকার হয়ে যাবে। ওটা রেডি আছে তোমার জন্য, তুমি এটা মনে করো না কেন? দুটা পেশান আল্লাহকে যদি বলো 2000 লাগবে, 2000 দিয়ে দিবে। কথা বুঝনি মনে হয়? কোরআন মাইতে বলছেন জান্নাতবাসীরা যা চাইবে, শুধু আকাঙ্ক্ষা করতে দেরি হতে পারে, কিন্তু সামনে আসতে দেরি হবে না। তুমি কি চাইবে? আল্লাহ তো দাতা, আমি তোমাকে কি দিয়ে বুঝাবো? বুখারী মুসলিমের হাদিসে আসছে, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতীরা যা আকাঙ্ক্ষা করবে তাই দিবে। কত মানুষ জান্নাতে যাবে শোনো, বাংলাদেশের মধ্যে সবচেয়ে ধনী মানুষ, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী মানুষ, তার বাসাতে যদি 100 জন লোক গিয়ে 100 রকমের যদি চাহিদা পেশ করে, ও কি পূরণ করতে পারবে? একজন বলছে যে আমি ডলফিন খাবো, একজন বলছে যে আমি হরিণের গোশ খাবো, আর একজন বলছে যে বগুড়ার দই খাবো, আপনার এই গাইবান্ধার কি বিখ্যাত খাবার। 100 জন মানুষ 100 জন রকমের চাহিদা, ও যত বড়ই ধনী হোক একক সময়ে পূরণ করতে পারবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সারা পৃথিবীর সব মানুষ যদি একসাথে জান্নাতে ঢুকে যায়, আরে বর্তমানে পৃথিবীতে মানুষের সংখ্যা 800 কোটি, এই 800 কোটি মানুষ যদি একসাথে জান্নাতে ঢুকে যায়, আর 800 কোটি রকমের চাহিদা যদি মানুষ আল্লাহর কাছে দাবি করে, এক মুহূর্তে আল্লাহ 800 কোটি চাহিদা পূরণ করে দিবেন। এর নাম হচ্ছে আল্লাহ। আল্লাহ সর্বশক্তিমান। তুমি দুর্গন্ধযুক্ত ও পচে যাওয়া নারী, ওর পিছনে ছোট কেন? তুমি আল্লাহর উপরে ভরসা করো। তুমি যদি পুরুষ হও, তাহলে তোমার তাকদিরে 1টা 2টা 3টা সর্বোচ্চ কয়টা রেডি আছে? 4টা। তুমি একটার পিছনে ছুটে ক্যারিয়ার নষ্ট করছো কেন? দেবদাস হয়ে ঘুরে কাপুরুষ বলছে যে যাকে চেয়েছি তাকে পেলাম না। তুমি কেন নারীর পিছনে ঘুরবা? তুমি পুরুষ হও, তুমি পুরুষ হও, তুমি আবার হাসছো কেন? আশ্চর্য কথা। ইউসুফ আলাইহিস সালামের মতো নিজের চরিত্রকে নিষ্কলুষ রাখো, নারী তোমাকে জেনার প্রলোভন দিবে, তুমি আশ্রয় চাইবে কার কাছে? আরে বৈধভাবে তো তোমাকে নারী দেওয়ার ব্যবস্থা করেছে, অবৈধভাবে যাওয়ার তো দরকার নাই। যে প্রতিদিন হরিণের গোশ খায়, ডলফিন খায়, গরু খায়, অনেক হারামখোর আছে ভালো ভালো খায়, অন্তত আপনি ভ্যান চালিয়ে সপ্তাহে 1টা দিন তো গরুর গোশ খান। কথা বুঝেননি মনে হয়? কিন্তু আপনি হালাল খাচ্ছেন, পরিণাম জান্নাত। আর ওই হারামখোরেরা দুনিয়াতে যত ভোগ বিলাস করুক, হারামখোরের পরিণাম জাহান্নাম হবে। আপনি বুঝেন না? ও 14 জন নারীর সাথে জেনার সম্পর্কের পরিণাম কি? কিন্তু বৈধভাবে তো তোমারও যৌন ক্ষুধা মিটাবার জন্য আল্লাহ নারীর ব্যবস্থা করেছেন। এই ধৈর্যটা কেন তোমার নাই? তুমি বিবাহের পূর্বেই একজন নারীর পিছনে ছুটে অবৈধ জেনার পথে যাচ্ছ কেন? যুবক, তুমি বোঝার চেষ্টা করো, তুমি আল্লাহর কাছে আশ্রয় চাও। তুমি ইউসুফ আলাইহিস সালামের মতো আদর্শ বুকে ধারণ করো, তুমি সাহাবীদের মতো আদর্শ বুকে ধারণ করো, দ্বীনের জন্য ত্যাগ স্বীকার করো। তোমাকে ত্যাগী হতে হবে, সাহাবীদের জীবন আদর্শ তোমাকে ফলো করতে হবে, সাহাবীদের জীবন থেকে তোমাকে শিক্ষা নিতে হবে। তুমি
তুমি দিনের জন্য কি করছো হে যুবক? দিনের জন্য তুমি কত সময় বাহির করো? তোমার মতো যুবক ছিল মুসাব বিন উমাইর, তোমার মতো যুবক, তাগড়া যুবক, মক্কার সবচেয়ে ধনিক শ্রেণীর পরিবারের যুবক মুসাব বিন উমাইর। মুসাব বিন উমাইর ইসলামের জন্য নিজের সম্পদ, মাল মর্যাদাকে বিসর্জন দিয়েছে, পরিবারকে বিসর্জন দিয়েছে। মুসাব বিন উমাইর যখন মক্কার অলিতে গলিতে উঠের পিঠে চড়ে বের হতেন, তার চতুর্দিকে রক্ষী বাহিনী থাকতো। তার এত মর্যাদা, 200 দিরহামের কম মূল্যের পোশাক তিনি কোনোদিন গায়ে দেননি। এত বড় ধনী মানুষ, সুগন্ধি দামি, জুতা দামি, কিন্তু ইসলাম যখন গ্রহণ করলেন, ইসলামের আদর্শ যখন চলে আসলেন, পরিবার তাকে বাধা দিল, মা তাকে বেঁধে ফেলেছে। যুবক, তোমাকে আর একটা কথা বলি, তুমি যখন কোরআন সুন্নাহ মেনে চলতে থাকবে, সর্বপ্রথম তুমি বাধা পাবে পরিবার থেকে। পরিবার তোমাকে বাধা দিবে। বউ বলবে দাড়ি রাখতে দিব না, এখন ঠেলা সামলাও। কাপুরুষ বলছে যে বইয়ের অনুমতি লাগবে দাড়ি রাখতে। কাপুরুষ, বইয়ের অনুমতি কেন? বউকে বলবা দাড়ি, যদিও বিবাহের পরে দাড়ি রাখতে চাও, এখন রাখতে চাচ্ছ, আজকে বক্তব্য শুনে বলবে যে রাখবো, তাহলে বউকে কি রাখতে হবে? বউ যদি বলে না, পরের দিন আবার বলো। তারপরে যদি বলে না, পরের দিন আবার বলো। 3 দিনে যদি রাখতে দিচ্ছে না, তাহলে বউকে ডিলিট করে দিতে হবে। ঠিক বলছেন। দিবেন কি করে? 5 লক্ষ যৌতুক নিয়ে রেখেছেন। আশ্চর্য কথা। ও আবার ঠিক বলছে, তোমাকেই তালাক দিবে, ও রেডি হয়ে আছে। তুমি তো আগে কাপড় সেজে এসেছো। ওই বিবাহের দিনেই ওই শাশুড়ি তোমাকে স্বর্ণের আংটি পরে দিয়েছে। ওটা আংটি নয়, ওটা হলো গরুর গলাছি। মানে তোমাকে আগেই দিয়ে যে একেবারে তোমাকে গেথে নিয়েছে, যা বলবে তাই শুনতে হবে। শাশুড়ি যদি বলে এখানে পেশাব, ওখানেই পেশাব, ওখানে পায়খানা ওখানে। মোটর সাইকেলও তো শ্বশুরের, একটু পিক আপ টানবে, বউ বলবে ধীরে টানো, নষ্ট হয়ে যাবে। সকালে মোটর সাইকেল ফেরত দিবা, নাহলে কাঁধে উঠবে বিচারের মাঠে। যৌতুক হারাম। আজকে তওবা করো, যৌতুক নিয়ে কোনোদিন বিবাহ করবো না ইনশাআল্লাহ। পুরুষ হয়ে বেঁচে থাকবো, কাপুরুষ হয়ে বেঁচে থাকতে 1 সেকেন্ড রাজি নই আমি। পুরুষ হও, যৌতুক তুমি শ্বশুরকে দিবা। বিবাহের দিনে বলবো আব্বা, শ্বশুর আব্বা শোনেন, আপনি কষ্ট করে নিজের মেয়েকে 20-22 বছর প্রতিপালন করেছেন, এই জন্য আমি আপনাকে একটা মোটরসাইকেল দিলাম। এটা পুরুষ। তোমার বাপ হা করে আছে, মুড়া ঝাঁটা পর্যন্ত হা করে আছে। তুমি তোমার বাপ ভিক্ষুক, ভিক্ষা করা উচিত ছিল তোমাদের। ভিক্ষা করবা। সাবধান, পুরুষ হও, নিজের যৌবনকে মূল্যায়ন করো, দাড়ি ছেড়ে দাও, ইসলামী লেবাস পরো। তুমি যদি এই কাজগুলি করো, পরিবার থেকে বাধা দিবে। তোমার মা বলবে যে এখন তোর দাড়ি রাখার বয়স হয়েছে, এখন দাড়ি রাখবি কেন? বাপ বাধা দিবে, পরিবার থেকে বাধা পাবে তুমি। এরপরে বাধা পাবে সমাজ থেকে। তুমি যখন কোরআন সুন্নাহর আলোকে আমল করবে, সমাজ তোমাকে মিথ্যা অপবাদ দিবে, বলবে ফিতনাবাজ। বলবে যখন তুমি জোরে আমিন বলে সালাত আদায় করো, রাফাল আদায় করো, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াও, ঈদের দিন 12 তাকবীর ঈদের সালাত আদায় করো, তুমি যখন বলো ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত বেদাত বলো, তুমি যখন বলো সভা সমিতির পরে, বিবাহের পরে, জানাজার পরে সম্মিলিত মোনাজাত বিদাত বলো, মিলাদ কিয়াম চেহলামকে বিদাত বলো, তুমি যখন বলো সাদাকাল্লাহুল আজিম বলো বিদাত, জানাজার দোয়া মুখে বলা বিদাত, আযানের পরে ওয়ারযুকনা শাফাআত ইয়াউমাল কিয়ামা এটা বলা বিদাত, তুমি যখন বলো মুখে সালাতের নিয়ত করা বিদাত, যখন তুমি শিরক বেদাতের বিরুদ্ধে সমাজে কথা বলবে, তখন এক শ্রেণীর সাধুকার বেদাতের লিডার দালালেরা তোমাকে বলবে ফিতনাবাজ। সমাজ তোমাকে বাধা দিবে, সমাজ তোমাকে কোরআন সুন্নাহ মানার কারণে জোরে আমিন বলেছ মসজিদ থেকে বাহির করে দিবে। রাফাল আদান করো, আওয়াল ওয়াক্তে সালাত আদায় করো, এরা মসজিদ ভাঙবে। এই বেদাতি মোল্লারা এত ইবলিশের দালাল, এরা যদি সুযোগ পায় কাবা ঘর ভেঙে দেওয়ার জন্য চলে যাবে। এরা কাবা ঘরে জোরে আমিন হয়, কাবা ঘরে 12 তাকবীর ঈদের সালাত হয়, কাবা ঘরে আউয়াল ওয়াক্তে সালাত হয়,
কাবা ঘরে রাফালাই দেন করে সালাত হয়। সরকারি আলেম মানে এরা সরকারি ভাবে মূর্তিকে বলবে আসলে মূর্তি না, ওটা হলো ভাস্কর্য। মূর্তি পূজা হারাম, ভাস্কর্য জায়েজ। আসলে নারীর সাথে জেনা করা যাবে না, মহিলার সাথে জেনা করা যাবে। কথা বুঝেননি? এটা হলো সরকারি আলেম। কি আলেম? আর তরকারি মানে গোলালো মার্কা সব জায়গাতে আছে, সব জায়গাতে। আহলাদিসদের মধ্যেও বক্তৃতা দেয়, বেদাতীদের মধ্যেও বক্তৃতা দেয়। তোমার থুতু মারা আলেম আহলাদিস মসজিদে বক্তব্য দিয়ে ভাইরাল, এরপরে যখন চোখ কান মোটা হলো তখন বলছে যে মানহাজের উপরে থুতা মারি। আশ্চর্য কথা, এতে কি করে হয়? কিছু সালাফি নামের চালাকি আছে, আর আছে হলো দরকারি আলেম। কি আলেম? এরা ফাঁসির মঞ্চকে ভয় করে না, এরা তাগুত শক্তিকে ভয় করে না, দলীয় নেতা দলীয় দাপটকে ভয় করে না। এরা শিরক বেদাতের বিরুদ্ধে অগ্নি কণ্ঠে মর্দে মুজাহিদ হয়ে সমাজের বুকে ন্যায়ের প্রতিষ্ঠা, অন্যায় নির্মূল করতে একমাত্র আল্লাহকে ভয় করে সমাজের বুকে কোরআন এবং সহিহ সুন্নাহর তাওহীদি ঝান্ডা নিয়ে নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য যারা 24 ঘন্টা প্রস্তুত থাকে, এরাই হলো দরকারি আলেম। এরকম আলেম দরকার যারা ফাঁসির মঞ্চকে ভয় করে না, শিরক বিদআতকে বিদআত বলে, শিরককে শিরক বলে, যারা অন্যায়কে অন্যায় বলে, যারা রাত্রিকে রাত্রি বলে, কালোকে কালো বলে, সাদাকে সাদা বলে, হিকমতের দোহাই দিয়ে, সামাজিকতার দোহাই দিয়ে, লৌকিকতার দোহাই দিয়ে যারা 1 সেকেন্ড শিরক বিদআত করতে আপোষ নাই, এরাই হলো প্রকৃত আলেম সমাজে। এদের পাশে থাকতে হবে। এই তরকারি সরকারি আলেম, এদের কবরে মাথা পাথর দিয়ে ফাটিয়ে দিবে। বুখারী মুসলিমের হাদিস। এই জন্য সাবধান, এই বেদাতি এদেরকে আশ্রয় দিবেন না। বলছিলাম মুসআব বিন উমাইর তার যৌবনের তারুণ্যে তোমার মতো গরিব ঘরের সন্তান ছিল না মুসআব বিন উমাইর, ধনী শ্রেণীর পরিবারের লোক। মুসআব বিন উমাইর ধর্মের জন্য, ইসলামের জন্য পরিবার ত্যাগ করেছে, মান মর্যাদা ত্যাগ করেছে। তিনি গোপন ইসলাম কবুল করেছেন। মুসআব বিন উমাইর, যুবক মনোযোগ দাও, তোমার মতো যুবক মুসআব বিন উমাইর যখন মক্কার অলিতে গলিতে সাহাবীগণ নির্যাতিত হচ্ছিল, দারুল আরকামে এই মুসআব বিন উমাইর গোপন ইসলাম কবুল করে, গোপনে সালাত আদায় করে। ওসমান বিন তালহা নামক ব্যক্তি দেখে ফেলেছেন, পরিবারকে খবর দিলেন, তার মা তাকে বেঁধে ফেললো। বহু কষ্ট করে শিকল ছিঁড়ে আবিসিনিয়ায় হিজরত করলেন। কিছুদিন পরেই 11 নববী বর্ষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসআব বিন উমাইরকে বললেন, তুমি ইয়াসরিবে যাও, আসাদ বিন জুরারার সাথে মদিনায় গিয়ে ইসলামের দাওয়াত দাও। প্রথম দায়ী হিসেবে প্রেরণ করলেন মুসআব বিন উমাইরকে। গিয়ে মুসআব বিন উমাইর মদিনার অলিতে গলিতে ইসলামের দাওয়াত দিচ্ছেন। তিনি নেতাদের কাছে দাওয়াত দিচ্ছেন, বনু আব্দুল আশআল গোত্রের নিকটে তিনি গিয়ে দাওয়াত দিচ্ছেন। এমন সময় সাদ বিন মুআজ আর উসাইদ বিন হুজার নামের 2 জন লিডার, মদিনার লিডার, এরা বলছে লোকটা তো বিভ্রান্ত করছে, সমাজে দুর্বল লোকদের বিভ্রান্ত করছে, যাও ওকে ঠেকাও। সাদ বিন মুআজ উসাইদ বিন হুজারকে বলছেন, যাও ওকে ঠেকাও। উসাইদ বিন হুজাইর হাতে বল্লম বর্ষা নিয়ে নেওয়ার পরে মুসআব বিন উমাইরের কাছে গিয়ে বলছেন, আপনি নাকি আমাদের এলাকার সরলা দুর্বল লোকদেরকে বোকা বানাচ্ছেন, কি ধর্মের দাওয়াত দিয়ে? জীবন নিয়ে যদি বেঁচে ফিরতে চান চলে যান। মুসআব বিন উমাইর সাহসী কণ্ঠে বলছেন, উত্তেজিত হবেন না, আপনি বসেন, আমার কথা আপনি শোনেন, ভালো লাগলে মানবেন, না লাগলে মানার দরকার নেই, আমি দারোগা নই যে আপনাকে পিটিয়ে বুঝাবো, আপনি বসেন। নরম কণ্ঠে বললেন। উসাইদ বিন হুজাইর বসলেন। এরপরে মুসআব বিন উমাইর প্রথমে কোরআন থেকে সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করলেন। কোরআন তেলাওয়াত শুনে, কোরআন আয়াত শুনে উসাইদ বিন হুজাইরের অন্তরটা ঠান্ডা হয়ে গেল, গলে গেল।
এরপরে মুসাব বিন উমার বলছেন, আমরা এই দাওয়াতটা দিই, এক আল্লাহর দাওয়াত। আল্লাহ অনেকজন নয়, বহু মাবুদ নয়, এক মাবুদ। তাকে সেজদা দিতে হবে, একমাত্র আল্লাহর বিধান মেনে চলতে হবে। তার কাছে দোয়া প্রার্থনা, কবর খানকা মাজার মানুষের কোনো উপকার করতে পারে না, পীর কোনো উপকার করতে পারে না। আরে পীর কি উপকার করবে? মরা পীর বলেন, জীবিত পীর বলেন, সারা পৃথিবীর সব পীর যদি একত্রিত হয়, এরা একত্রিত হয়ে যদি প্রচেষ্টা চালায়, মানুষের একটা সাদা চুলকে কালো বানানোর ক্ষমতা রাখবে না, কালো চুলকে সাদা করার ক্ষমতা রাখবে না। এই পীরের ক্ষমতা জি না। মুসাব বিন উমার বলছে, মূর্তি কোনো ক্ষমতা রাখে না। মূর্তির নামে কুরবানি করবেন কেন? মূর্তির সামনে সেজদা দিবেন কেন? সেজদা আল্লাহর জন্য হতে হবে, যিনি আমাদের স্রষ্টা। কুরবানি আল্লাহর জন্য, মানত, দোয়া প্রার্থনা, সন্তান, রিজিক সবকিছু আল্লাহর কাছে চাইতে হবে। তখন উসাইদ বিন হুজার বলছে, কথা তো ভালো, কেন আমি বিরোধিতা করছি? এদের কথা তো ভালোই। উসাইদ বিন হুজার তিনি ওই সময়তে ওখানেই কালেমা শাহাদাত পাঠ করে মুসলিম হয়ে গেলেন। এরপরে পাঠিয়ে দিলেন সাদ বিন মুয়াজকে, আর একজন নেতাকে, যা আপনি যান। সাদ বিন মুয়াজ গিয়ে অনুরূপ ভাষায় মুসাব বিন উমার সাদ বিন মুয়াজকে বক্তব্য শুনিয়ে দিলেন। সাদ বিন মুয়াজ বলছে, আমি তো অপবিত্র, আমি ইসলাম কবুল করব। আমি মুসাব বিন উমার বলছে, তিনি একটা খালে, কুয়াতে নামলেন, ঝর্ণাতে নামলেন, নেমে গোসল দিয়ে তিনিও সঙ্গে সঙ্গে কালেমা শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেলেন। সাদ বিন মুয়াজ খুব সম্ভ্রান্ত নেতা ছিলেন। তিনি বনু আব্দুল আশআল গোত্রে গিয়ে বলছেন, শোনো, আমার গোত্রের লোকেরা হাজার হাজার লোক, সবাইকে একত্রিত করে বলছেন, শোনো, আমি তোমাদের কাছে কেমন? সবাই বলছে, আপনি তো বিশ্বস্ত, আমরা আপনাকে মানি। তখন সাদ বিন মুয়াজ বলছে, আমাকে যদি মানো তাহলে আজকের কথাও মানতে হবে, তোমাদের সবাইকে আজকে কালেমা শাহাদাত পাঠ করে মুসলিম হতে হবে। গোটা গোত্র সেদিন মুসলমান হয়ে যায়। এটা মুসাব বিন উমাইরের বরকতে। কার বরকতে? যুবক, তুমি কার মতো হবে? এই মুসাব বিন উমাইরের মতো দিন রাত কোরআন সুন্নাহ নিয়ে দাওয়াত দাও, ইনশাআল্লাহ তোমার জিহাদি চেতনায় একদিন না একদিন এই বাংলার জমিন, এই জাহেলিয়াতের অমানিসা রাত্রি, এই জাহেলিয়াতের অন্ধকার রাত্রি, কোরআন সুন্নাহর আলোয় গোটা বাংলাদেশের সমাজ আলোকিত হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধু তোমার একটু দাওয়াত দরকার, তোমার একটু নড়াচড়া করা দরকার, আন্দোলন করার দরকার। এইভাবে তুমি জুয়ার আড্ডায়, ঘুষের আড্ডায় তুমি বসে থেকো না। তোমার জীবনকে শয়তানকে দিও না। তোমার জীবন আল্লাহর দেওয়া আমানত। কার দেওয়া আমানত? আল্লাহর দেওয়া। আমি তোমাকে অনেক কিছু বলতে চেয়েছিলাম, সাহাবীদের অনেক ত্যাগ। এই মুসাব বিন উমাইর কি না করেনি? তার অঢেল সম্পদকে সব ত্যাগ করে ইসলামকে মেনে নিয়েছে। সবার উপরে কার ভালোবাসাকে স্থান দিয়েছে? এরপরে নবীর ভালোবাসাকে স্থান দিয়েছে। এই মুসাব বিন উমাইর উহুদের মাঠে বীর বিক্রমে লড়াই করে তিনি শহীদ হয়ে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাফন কাফনের ব্যবস্থা করো। সাহাবীগণ যখন তার কাফনের কাপড় খুঁজছিল, তার রেখে যাওয়া শুধু একটা চাদর, যেই চাদরে মাথা ঢাকলে পা ঢাকে না, পা ঢাকলে মাথা ঢাকে না, এমন অবস্থা। সাহাবীরা দুঃখ করে বলছেন, যেই মুসাব এত দামি পোশাক পরতেন, এখন তার দাফনের জন্য কাফনের কাপড় জুটছে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা ইস্কির ঘাস দিয়ে তাকে ঢেকে তার দাফন দিয়ে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মুসআব, তুমি সবচেয়ে ঐতিহ্যবান লোক ছিল মক্কার অলিতে গলিতে, সবচেয়ে ধনী মানুষ ছিলে, তোমার চুলগুলো কত কোকড়ানো ছিল। আজকে ইসলামের জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য তোমার এই অবস্থা হয়ে গেল। মুসাব দুনিয়া থেকে মারা যাননি, তিনি শহীদ হয়ে জান্নাতের মেহমান হিসেবে বিদায় নিয়েছে। সুবহানাল্লাহ। এই মুসাবের মতো হও তুমি। তোমার জীবনকে বাতিলের কাছে রক্ষীগত হয়ে রেখো না, কুক্ষিগত করে রেখো না। তোমার জীবনের অনেক দাম, তুমি সব পারো। এই জন্য যারা নেতৃত্ব পর্যায়ে আছেন, যারা পিতামাতা আছেন, আপনার যুবক যুবতী ছেলে মেয়েকে কাজে লাগান। এদের মাইন্ড সেট আপ যদি অন্যায়ের উপরে হয়, এরা অন্যায় প্রতিষ্ঠা করবে। কিন্তু ন্যায়ের উপরে যদি হয়, তাহলে কি প্রতিষ্ঠা করবে? ন্যায় প্রতিষ্ঠা করবে। এই যুবকদেরকে বোঝাতে হবে, বাবা তোমরা ওই ভ্রান্ত পথে চলো না, আল্লাহর পথে আসো, ইসলামের পথে আসো। এইভাবে খালিদ বিন ওলীদের মতো হও, মুসাব বিন উমাইরের মতো হও, খাব্বাব বিন আরাফের মতো হও, খুবাব বিন আদির মতো হও, আব্দুল্লাহ জুল বাজাদাইনের মতো হও, ওমরের মতো হও,
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আলাইহিম আজমাইন, এই সাহাবীদের মতো আদর্শ ধারণ করো যারা অন্যায়ের বিরুদ্ধে লড়েছে, ন্যায়ের পক্ষে থেকেছে। হে যুব সমাজ, আজকে আমরা তোমাদেরকে উদাত্ত আহ্বান জানাই, জাহেলিয়াতকে সমাজের বুক থেকে ঝেড়ে ফেলে দাও, রক্ত পরিবর্তন করো দুর্গন্ধ, ইসলামের রক্ত, ইব্রাহিমের রক্ত শরীরে ঢুকিয়ে জিন্দা দিল এই জীবনের যৌবনের তেজে তেজে দীপ্ত শক্তি নিয়ে তুমি সামনের দিকে এগোও। আল্লাহ তোমাকে আল্লাহর সেনাবাহিনী হিসেবে কবুল করুন, আল্লাহ তোমাকে ইসলামের সৈনিক হিসেবে কবুল করুন। বারাকাল্লাহু ফিকুম। সংক্ষেপে যুবক তোমাদেরকে বলছি, যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত আজকে তওবা করো। আল্লাহ যা হয়েছে হয়েছে, 5 ওয়াক্ত সালাত, যে 5 ওয়াক্ত সালাত আদায় করে না সে মুসলিম নয়। 5 ওয়াক্ত সালাত ফরজ যে কোনো মূল্যে। 2, যে কোনো মূল্যে কাবিরা গুনাহ ত্যাগ করবে। মদ খাওয়া, গাঁজা খাওয়া, জুয়া খেলা, মিথ্যা কথা বলা, মানুষকে ঠকানো, হত্যা করা, চুরি করা, গান বাজনা শ্রবণ করা, সুদ ঘুষ খাওয়া, গীবত করা, যে কোনো মূল্যে কাবিরা গুনাহ ত্যাগ করো। 3, যে কোনো মূল্যে তোমাকে হারাম থেকে বেঁচে থাকতে হবে, হারাম দেহ জান্নাতে যাবে না, সাবধান। 4, আল্লাহর ফরজ ইবাদতের পাবন্দি করো, অন্তত ফরজ 5 ওয়াক্ত সালাত, ফরজ সিয়াম, ফরজ হজ, অন্তত ফরজ ইবাদতের পাবন্দি হও। 5, যার নাম মানুষ তার সাথে ভালো আচরণ করবে, ও মুচিমাতর হোক, ইহুদি খ্রিস্টান, হিন্দু হোক, মুসলিম হোক, প্রতিবেশী হোক, দূর প্রতিবেশী হোক, যার নাম মানুষ তার সাথে তুমি কি করবে? 6, কোরআন মাজিদটা শিখে নিবে অর্থ সহ। কোরআনের প্রত্যেকটা লাইন মানুষকে স্বর্ণের টুকরা বানিয়ে দিতে পারে। সাহাবীরা কোরআন শিক্ষা করে তারা আল্লাহর সান্নিধ্যে চলে গেছে। এই 6টি কাজ তুমি করো অবশ্যই, আল্লাহ তোমাকে করার তৌফিক দান করুন, জান্নাত হবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। আজকের যে ইসলামী সম্মেলন যারা আয়োজন করেছেন, আল্লাহ তাদেরকে বারাকা দান করুন। যারা এসেছেন যত নারী পুরুষ, আল্লাহ তুমি তাদেরকে বারাকা দান করো, তাদের